ক্রিকেট বিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে মাতামাতি থাকে সবচেয়ে বেশি। অর্থের ঝনঝনানি, বিশ্বমানের তারকা ক্রিকেটারদের সমাবেশ কিংবা রেকর্ড ভাঙা গড়া কি নেই এখানে। আর তাই তো আইপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের কোনো কমতি থাকে না। আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল এর 19তম আসরের নিলাম। নিলামকে সামনে রেখে নিবন্ধন করেছিলেন 1390 জন ক্রিকেটার। সেখান থেকে 350 জন খেলোয়াড়কে বাছাই করেছে আইপিএল কর্তৃপক্ষ, যেখানে জায়গা পেয়েছেন 7 বাংলাদেশি ক্রিকেটারও। তবে প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া 7 বাংলাদেশি ক্রিকেটার হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। এই 7 জনের মধ্যে কেবল মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, 60 ম্যাচ খেলেছেন তিনি। তালিকায় রাকিবুল হাসানের নাম চমকে দিয়েছে সবাইকে। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি রাকিবুলের। 2020 অনূর্ধ্ব বিশ্বকাপ জয়ী এই বাঁহাতি স্পিনার ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ এ দলে নিয়মিত খেলেন। তবে জাতীয় দলে এখনো সুযোগ পাননি তিনি। এবারের আসরে 40 জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ 2 কোটি রুপি ধরা হয়েছে। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজ রয়েছেন সেই তালিকায়। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয়েছে 75 লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন তাসকিন, নাহিদ, শরীফুল, তানজিম। আর রাকিবুলের ভিত্তিমূল্য 30 লাখ রুপি। তথ্য অনুযায়ী নিলামে শুরু হবে ক্যাপ্ট খেলোয়াড়দের নিয়ে। ব্যাটার, অলরাউন্ডার, উইকেট কিপার, ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। তারপর আনক্যাপ্ট খেলোয়াড়দের তোলা হবে নিলামে। চূড়ান্ত তালিকার 350 খেলোয়াড়ের মধ্যে 240 জন ভারতীয়, 110 জন বিদেশি। নিলাম থেকে 77 ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যেখানে 32টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV।